দেশি কোনো ঝামেলা নাই, ইনকাই বিয়াবি ইনকাই সারা বছরই এই দেশিগুলো আমার সবচেয়ে ভালো লাগে। তোরে আপনার এই বছরই পাবো 11টা বাচ্চা পাবো। 11টা বাচ্চা একবারে? একবার 11টা পাবো। 5টা দেশি গাভী না পালে আপনার 2টা বিদেশি গাভী পালেন। আমার খাদ্য দিতে আমি সমস্যা মনে করি, খাদ্য জোগাড় করার অসম্ভব হয়ে যায়। একটা গরু আছে আমার, তাই ওই খাদ্য জোগাড় করা পায় না, মানে খুব খাদ্য খায়, গোটাল পালাও একলাই খাবি সেই অবস্থা। আমার এতগুলা গরু এর আগে ছিল না, আমরা সে ফেলো 3টা 4টা, তার ভিতরে বেচা কিনা করেছে, আস্তে 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 বাড়াই গেছে। এই আসসালামু আলাইকুম, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি পাঁচবিবি থানার এটাইর গ্রাম থেকে। তো এখানে এক ভাই সুন্দর আসলে দেশি গরুর খামার করছেন। তো ভাই বাইরে যাচ্ছিলেন বাড়ি থেকে, আমরা হঠাৎ করে তার দেখা পাই এবং সৌভাগ্যক্রমে আজকে ভিডিওটা আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব। তিনি কিভাবে পালন করতেছেন, কি কি আসলে খাবারগুলো দিচ্ছেন, তিনি আসলে দেশিতেই কেন আছেন, এখানে তো তিনি বিদেশি লালন পালন করতে পারতেন। তো সব মিলে সুন্দর একটা ভিডিও আজকে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটি না টেনে দেখুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো, আপনি ভালো না? জিবর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে সবগুলো দেশি গরু লালন পালন করতেছেন? জি, দেশি আছে, বিদেশিও কিছু আছে, তবে দেশির সংখ্যা বেশি। আর শুরুটা কতদিন আগে হয়েছিল? এটা আমার বাবার মারা যাওয়ার পর থেকে, অর্থাৎ 10 বছর থেকে প্রায় আমি চেষ্টা করছি যে গরুর সংখ্যা বাড়াবো, কিন্তু অনেক সময় আমাকে বেচা কিনা করে করে এই অবস্থানে আছি বর্তমান। আর এখানে সর্বমোট আপনার 21টা গরু আছে? 21টা। আচ্ছা, তার মধ্যে মা কয়টা আছে ভাই? মা আপনার 11, 12, 13, 14, 15, 16টা আছে মা গরু। আর তার প্রেগনেন্ট অবস্থায় কয়টা আছে? প্রেগনেন্ট আপনার বর্তমান আছে 10টা। আচ্ছা, প্রেগনেন্ট বর্তমান 10টা আছে। জি। কে আমরা দেখা যায় যে হচ্ছে বিদেশি গরু নিয়ে ব্যস্ত থাকি, আপনি দেশি গরুতে কেমন দেখতেছেন ভাই? দেশি গরু আমাদের একটা সুবিধা কি, এদের কোনো বাড়তি খাবার দিতে হয় না, মানে অন্য অন্য গরু যে খাবারগুলো দিতে হয়, মানে না দিলেও স্বাস্থ্য ভালো থাকবে না, অর্থাৎ রোগ বালা ইত্যাদি ধরবি। এই দেশি গরু অতটা পরিশ্রম করা লাগে না, অল্পতে এরা আমরা লালন পালন করে সুবিধা হয়। এই আর খাবার ম্যানেজমেন্ট গুলো কিভাবে করতেছেন, যদিও এটা পারিবারিক ভাবে খামার আপনার? জি, খাবার মানে কি, খোল, গুঁড়া, ভুসি, ভাত, গুঁড়া, আমার একটা কাজের লোক আছে, ও দেখাশোনা, পাশাপাশি আমরাও দেখাশোনা করি, একা সম্ভব হয় না, মিলেমিশে এলা দেখাশোনা হয়। আপনি এগুলোকে দানাদার খাবার দিচ্ছেন? দানাদার খাবার বর্তমান খাচ্ছে হয়, কিন্তু ঘাস আমি দিতে পারি না। আর ঘাস ছাড়া লালন পালন করতেছেন? হ্যাঁ, ঘাস ছাড়াই। আচ্ছা ভাই, অনেকেই বলে যে ঘাস ছাড়া কি গরু লালন পালন হয়? হয় না, এটাও ঠিক, তবে ঘাসের পরিবেশ আমি তৈরি করতে পারিনি, যার কারণে খেরের উপর দিয়ে আপনার এই দানাদার খাদ্য দ্বারা এগুলা পালিত হচ্ছে বর্তমান। এই আপনি ফিট খাওয়াচ্ছেন না হচ্ছে আপনার বিভিন্ন ধরনের খাবার নিয়ে মিক্সড করে খাবার তৈরি করে খাওয়াচ্ছেন? আমি ফিট আছে, কিন্তু সব গরু ফিট খেলাই না। আর বিভিন্ন ধরনের খাদ্য বাজারে থেকে ডলি ডালে নিয়ে আসে, এগুলা সবাই অল্প অল্প করে খাওয়ানো হয়। লাম্পি স্কিন ডিজিজ এবং হচ্ছে খুরা রোগের জন্য আসলে কি ধরনের ব্যবস্থা নিচ্ছেন? আমার একটা আপনার পার্সোনাল ডাক্তার আছে, ওই যে সময়গুলা যে জিনিসগুলা দরকার, যে খুরার রোগ এখন দিতে হবে, আমি দেওয়ার কথা মতো। আর ফির যেমন এর আগে ল্যাম্পি করে গেল, ল্যাম্পি কোনটা কোনটা দেওয়া লাগবে উনি দিয়ে যায়, অর্থাৎ ও যখন যে রোগের এই আক্রমণ হয় তার আগে তুমি আমাকে সতর্ক করে দেয় যে এগুলা করা লাগবে, করে দিয়ে টাকা পয়সা নিয়ে যায়। আচ্ছা, আপনি কৃমি ডোজের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন বা কতদিন পর পর করতেছেন? কৃমি যখন আমার গরু যখন গাব আসে তার কিছুদিন আগে থেকে কৃমি ডোজ কমপ্লিট করি, তারপর আস্তে আস্তে গাবে পরিণত হয়ে যায়। দেশি গরু কি প্রতি বছরই আপনারা বাচ্চা পাচ্ছেন? হ্যাঁ, বাচ্চা দেয়, প্রতি বছরই দেয়। আচ্ছা, আপনারা কোন ধরনের বীজগুলা কি ব্যবহার করতেছেন? আমরা সাধারণত সাইওয়াল বীজই বেশি দিছি। আচ্ছা, সাইওয়াল বীজ, আর যেটা একটু একটু ডিস্টার্ব হয় সেটা বাড়ির আড়া আছে, আড়া দেখায়। এই ভাই অনেক খামারে গিয়ে আমরা দেখছি লাম্পি স্কিন ডিজিজে অনেকেরই গরুগুলো অনেক আক্রান্ত হয়েছে এবং অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনার এই এতদিনের অভিজ্ঞতায় এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন কিনা? তবে আমি মাঝে সাঝে এই ধরনের রোগের সমস্যা হয়, কিন্তু চিকিৎসার মাধ্যমে সারায়, কিন্তু মারা যায় না বলে চলে। আমার গরু মারা যায় না, তবে চিকিৎসার মাধ্যমে সারায়। আপনার এখানে একটা গরু মারা যায়নি আল্লাহর রহমতে? না, মারা যায় না। বর্তমানে কত কেজি দুধ পাচ্ছেন ভাই আপনার এখান থেকে? দুধের সংখ্যা কম, আমরা বাছুরকে খাওয়াই। আচ্ছা, বাছুরকে খাওয়াই, আর দুধ স্যাম্পল ভাবে 1-1 কেজি বের করি না, বাসার জন্য খাওয়ার জন্য, তারপরে দুধ বের করি না। আপনি এখানে এতগুলো গরু বছর কয়টা করে বাছুর পাচ্ছেন? বছরে আপনার এই বছরই পাবো 11টা বাচ্চা পাবো।
11টা বাচ্চা একবারে? একবার 11টা পাবো। আপনার 5টা দেশি গাভী না পালে আপনার 2টা বিদেশি গাভী পালেন, এই ক্ষেত্রে আপনার আসলে সাজেশন কি থাকবে? না, ওটা আমার খাদ্য দিতে আমি সমস্যা মনে করি। খাদ্য জোগাড় করার অসম্ভব হয়ে যায়। একটা গরু আছে আমার, তাই ওই গরুই খাদ্য জোগাড় করা পায় না, মানে খুব খাদ্য খায়। গোটাল পালা আমি একলাই খাবি সেই অবস্থা। কতদিন বয়স? এটা 2 মাস। আপনার বাছুরের পার্সেন্টেজ কিন্তু সুন্দর আসছে ভাই। আচ্ছা, এটাতে কেমন দুধ পাচ্ছেন ভাই? এটা দুধ অবশ্য 4-5 কেজি হয়, কিন্তু আমরা অতটা দুই না, আমরা বেচুরকেই খাওয়াই এই। আর খেরার দ্বারা অতটা দুধ আসে না, আমাদের ঘাস খেলালে দুধ ভালো হয়, কিন্তু আমরা ঘাস খেলাতেই পাই না এক কথা শেষ। কি হচ্ছে, বীজ দিচ্ছেন বা প্রজননের জন্য দিচ্ছেন, অনেকেরই হিট মানে আটকে না ভাই, বা এই ধরনের সমস্যা হয়েছিলেন কিনা, মানে সমস্যা পড়ছিলেন কিনা, হইলে কি ধরনের ব্যবস্থা নিছেন? তো এ ধরনের দুটো একটা গরু আমার হয়েছে, তবে ডাক্তারি পরামর্শ দিয়েও কিছু সমস্যার সমাধান করেছি। তাছাড়াও কিছু খাদ্যের মাধ্যমে এই হিটে আবার আসে, একদম আসে না তাও লয়, কিন্তু সময় একটু লেই। 2-4 মাস পর আবার অলরেডি হিটে আসবি, সেই হিসেবে আমার একটা গরু আর সমস্যা নেই, সবই গাভ হয়ে গেছে। আর একটা কথা ভাই, মেইন যেটা কমন সমস্যা, অনেকের গরুর আপনার ম্যাস্টাইটিসের সমস্যা হয়, মানে দুধের ওলানের বাটে যে সমস্যা, একটা দুটা বাট দিয়ে আপনার আপনার দুধ আসতেছে না, এই ধরনের সমস্যা হয়েছিলেন কিনা, বা এই ধরনের থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন? এটা আমার কোনোদিন হয়নি, এই ধরনের সমস্যা আমার কোনোদিন হয়নি, আমি এটা বলতে পারবো না কোনো কিছু। আচ্ছা, আমার এই ধরনের সমস্যা হয়নি, একদিন হয়নি। এই যাবত আমার 3-4 কেজি করে দুধ হয়েছে, প্লাস যে বাছুরগুলো হয় বাছুরগুলো খুব সুন্দর। মানে এক একটা বাছুর 50,000 করে বেচা কেনা হয়। এটা নতুন গাব আছে আপনার, 4 দাঁত হচ্ছে, এই খাবে গাব হলো, এই 3 মাস হলো গাব। এটা বছর বিয়ানি অনেক বাছুর আমাকে দিছে, এখনো 1 মাস পর বিয়ে হবে আবার, অনেক বাছুর দিছে। শরীর স্বাস্থ্য সবসময় ঠিক থাকে, কোনো সমস্যা নাই। এটা আপনার একবার আপনার এই গাব হতে লেট হয়েছিল, তো চিকিৎসার মাধ্যমে একটা সারাছি, সারে আবার ফির শুরু হয়ে গেছে গাব, আর ডিস্টার্ব নাই। আচ্ছা রানা ভাই, আপনার সাধারণত বাছুরগুলো কত মাসের বাছুর আসলে বাজারে বিক্রি করে থাকেন? আমি নিম্নে 6 মাস পর, তাছাড়া 6 মাস এই দিক বেচা দাম হয় না, মন চায় না বেচা কেনা করতে। স্বাবলম্বন না হলে বেচা কেনা করা মনে হয় না থাক। এইটাও এইভাবে গাব হলো, নতুন এক্ষুনি গাব হলো। এটাও বেশ কয়েকটা বিয়ান দিছে। আচ্ছা, আর এটা ফিজিয়ান জাতীয়, যে একটা থুচি, তো এই প্রচুর খাদ্য লাগে আর এর পেছনে একটা সারা কঠিন ব্যাপার আছে। আচ্ছা, আর এই বাছুর গুলা 5-6 মাস হচ্ছে বয়স, এখনো বেচাবে না, তো সামনে কুরবানি পর বেচাবো। আচ্ছা, এটা এই মাত্র বিয়ে আছে, এর আমরা দুধ খাচ্ছি। তারপর এটা গাব অবস্থা এখন আছে। আর এটা এখনো গাব হয়নি, তবে দাঁতিছে, আস্তে আস্তে এটাও গাব হবে। ইমা গাব হয়েছে, এখন 3 মাস হলো এই বীজ দেওয়া আছে। এটা দেশি, কোনো ঝামেলা নাই, ইনকাই বিয়ে হবে, ইনকাই সারা বছরই। এই দেশিগুলো আমার সবচেয়ে ভালো লাগে, এটা বাড়তি কোনো খরচ নেই। এটা আপনার দেশি দেশি গরুতে কি রোগ বালাই কম হয় ভাই? হ্যাঁ, রোগ বালাও কম, সবকিছু ভালো। আর যে বাছুর গুলা হবে, বাছুর গুলা ঠিক মতন দুধ পাইলে, ঘাস ঘুষ ইত্যাদি খিলাইলে ওই ভালোভাবে বেচা কেনা করা হয়। আপনার তো জমি জমার অভাব নাই ভাই, আপনার ঘাসের জমি করতেছেন না কেন? এই ঘাসের পানির একটু সমস্যার কারণে, পানির ব্যবস্থা না থাকার কারণে এই ঘাসটা আমি আবাদ করতে পারছি না, এটা হচ্ছে মেন সমস্যা। পানির যদি ব্যবস্থা থাকতো, আর ঘাস পাবে, আপনার পানি ছাড়া ঘাস হবে না, এটা একটু সমস্যা আমার, পানির নিষ্কাশনের সমস্যাই। আর তো আর নেই, এগুলা ছোট কেবল হয় উঠছে, এগুলা অন্তত 2 বছর পর আবার গাভ হবিল। আচ্ছা, দেখতেছি দেশি গরুতে একটা বিশাল সম্ভাবনা আছে আমাদের দেশে। দেশি ভালো, দেশি আমাদের টেনশন কম, ওই মরার আশঙ্কা নেই, রোগ বালায় অতটা আশঙ্কা নাই, জিঙ্গা থমে পালা যায়। ব্যস্ততার মাঝেও আপনি এই হচ্ছে প্রাণীদেরকে ভালোবাসতেছেন বা গরুদেরকে ভালোবাসতেছেন। আমি খুব ভালোবাসি। এগুলো নিয়ে আপনার ফিউচার প্ল্যান কি, বা ভবিষ্যতে আর আপনার পরিকল্পনা কি? আমার পরিকল্পনা যখন 20-25টা গাভী সবসময় গাব অবস্থা থাকে, বাছুর হবি, এতে আমার ভালো লাগবে। এই সবসময় গরুর স্বাস্থ্য ভালো থাকবে, এগুলা এগুলা আমার ভালো লাগে। আচ্ছা ভাই, আরেকটা কথা আপনার কাছে জানতে চাই, আমরা যারা এই ধরনের খামার গুলো করতে চাই, আপনি যেহেতু মানে পারিবারিক ভাবে এগুলো দেখাশোনা করতেছেন, একসময় আপনার বাবা দেখাশোনা করতো, আবার এখন হচ্ছে আপনি সেই অভিজ্ঞতাটা নিয়ে এগুলোকে আগায় নিয়ে যাচ্ছেন, আমরা যারা এই ধরনের খামার করতে চাইবো, আমাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকবে কিনা ভাই, বা কিভাবে করলে আমরা ভালো করতে পারবো? ঘটনা হলো কি, যে কোনো সফলতা অর্জন করবা গেলে নিজের চেষ্টা থাকা লাগবে, আর ওই কখনো ঘাবড়া যাবি না, কি ধৈর্য হারা যাবি না।
আস্তে আস্তে ঝুল ধরে থাকাই লাগবে, আর সৃষ্টিকর্তা তার সহায় হবি, আস্তে আস্তে জিনিসটা বড় হবি। কিন্তু ধৈর্য হারা যাবি না, সাহস হারা যাবি না যে পালা এমন এইটা হচ্ছে এটা না, আমাদের ধরে থাকাই লাগবে। এটা তো আমার এতগুলা গরু এর আগে ছিল না, আমার সেফ হলো 3টা 4টা, তার ভিতরে বেচা কিনা করেছে, আস্তে 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 বাড়া গেছে। এই জিনিস ভালো খারাপ না, এটা একটা জমির সমতুল্য একে ধরা যায়। জমি বিক্রি করতে সময় লাগে, কিন্তু গরুর কোনো সময় নেই, এনি ওয়ান টাইমে আমরা বেচা কিনা করতে পারবো, আমাদের সমস্যার সমাধান করতে পারবো। না ভাই, আপনি আসলে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিলেন, হুট করে আপনাকে পাইলাম, এটা আনফরচুনেটলি ওইভাবে আসলে কোনো কিছু গোছানোই হয় নাই। তো আপনার জন্য শুভকামনা থাকলো ভাই, আল্লাহ তাআলা আপনাকে সবসময় সুস্থ রাখুক, আপনি সবসময় সফলতা কামনা করতেছি। আপনি ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই যেন এটা করে, এটা ভালো জিনিস, খারাপ না। গরু গাছে অমূল্য সম্পদ, আমি সবাইকে এটা লালন পালন করুক, দেশে উন্নত হোক, সবাই করে এটা আমি চাই।